শান্তি। 22/6/2024 প্রাত মুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। মিষ্টি বাচ্চারা, এখানে তোমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছো। তোমাদেরকে আসুরি গুণ পরিত্যাগ করে দিব্য গুণ ধারণ করতে হবে। এ হলো দেবতা হওয়ার পড়াশুনো। প্রশ্ন: কোন পড়া তোমরা কেবল বাবার থেকেই পড়ো, যেটা অন্য কেউ পড়াতে পারে না? শ্রীমদ্ভগবদ্গীতাতে দেবাসুর সম্পদ যোগ, যেখানে স্পষ্টরূপে বলা আছে যে ভগবান বলছেন এই গুণকে আসুরি গুণ বলে আর এই গুণকে দেবী গুণ বলে। তো আসুরি গুণ ধারণ করলে সে অসুরত্ব লাভ করবে, দেবী গুণ ধারণ করলে সে দেবত্ব লাভ করবে। তো বাবা আজকে বলছেন মুরলিতে যে এখন পরিবর্তন হওয়ার জন্য এসেছো। আমরা এখানে কেন পড়াশোনা করি, কেন এসেছি? কেননা আসুরি গুণ পরিত্যাগ করে দেবী গুণ ধারণ করতে। তো এ হলো দেবতা হওয়ার পড়াশুনো, তাই না? বাবা আমাদের দেবতা হওয়ার পড়াশুনো পড়াচ্ছেন। এই যে পড়া, তোমরা কেবল বাবার থেকেই পড়ো, যেটা অন্য কেউ পড়াতে পারে না। উত্তর: মানুষ থেকে দেবতা হওয়ার পড়া, অপবিত্র থেকে পবিত্র হয়ে নতুন দুনিয়ায় যাওয়ার পড়া একমাত্র বাবা ছাড়া অন্য কেউ পড়াতে পারবে না। বাবাই সহজ জ্ঞান এবং রাজযোগের পাঠের দ্বারা পবিত্র প্রবৃত্তি মার্গে স্থাপনা করেন। ওম শান্তি। বাবা বসে থেকে বাচ্চাদের বোঝাচ্ছেন। বাস্তবে দুইজন পিতাই রয়েছেন। এক হলো সাকারে হৃদয়ের, এক হলো সাকারে হাদের পিতা, দ্বিতীয় হলেন অসীম জগতের পিতা। ইনি বাবাও আবার তিনিও বাবা। বলছি ইনি বাবাও আবার তিনিও বাবা। এক লৌকিকের, এক অসীম জগতের। এক সীমিত জগতের আর এক অসীম জগতের। অসীম জগতের বাবা এসে পড়ান। বাচ্চারা জানে যে আমরা নতুন দুনিয়া সত্যযুগের জন্য পড়াশুনো করছি। এইরকম শিক্ষা তো অন্য কোথাও পাওয়া যাবে না। তোমরা বাচ্চারা অনেক সৎসঙ্গ করেছ, তোমরাও আগে ভক্ত ছিলে, নিশ্চয়ই অনেক গুরু করেছ, শাস্ত্র অধ্যয়ন করেছো, কিন্তু বাবা এসে এখন তোমাদের জাগিয়েছেন। বাবা বলছেন এখনই পুরনো দুনিয়ার পরিবর্তন হবে। এখন আমি তোমাদেরকে নতুন দুনিয়ার জন্য পড়াচ্ছি। আমি হলাম তোমাদের টিচার। কোনো গুরুকে কখনো টিচার বলা যাবে না। স্কুলেও টিচার পড়ায়, যার দ্বারা উঁচু পদপ্রাপ্তি হয়, কিন্তু ওই টিচাররা তো কেবল এই দুনিয়ার পড়ায়। তোমরা এখন জেনেছ যে আমরা এসব পড়া পড়ছি, সেসব হলো নতুন দুনিয়ার জন্য। গোল্ডেন এজেড ওয়ার্ল্ড বলা হয়। এটা তো তোমরা জানো যে এখন আসুরিক গুণগুলিকে পরিত্যাগ করে দেবী গুণ ধারণ করতে হবে। তো প্রথমে চেক করতে হবে যে কোনগুলোকে আসুরি গুণ বলে, নইলে পরিত্যাগ কী করে করব? যদি আসুরি গুণগুলোকে আমি দেবী গুণ বলে মনে করি, তাহলে তো পরিত্যাগ করার প্রশ্নই আসে না। তো বাবা আমাদের প্রথমে এসে আসুরি অবগুণ কোনগুলো চেকিং করান, তারপরে চেঞ্জ করান দেবী গুণে। তো দেবী গুণ কোনগুলো তারও পুষ্টীকরণ করিয়ে ডাইভার্ট করান বাবা আমাদেরকে, তাই না? তো বাবা বলছেন এখন তোমরা পরিবর্তন হওয়ার জন্য এসেছো। ক্যারেক্টারের মহিমা করা হয়। তোমার দেবতাদের সামনে গিয়ে বলে তুমি এমন, আমরা এমন, হ্যাঁ, তুমি দুঃখকর্তা সুখকর্তা, আর আমি পতিতাত্মা, নীচ কপট, এভাবে বলে দেবী দেবতার সামনে। আর দেবী দেবতার কত মহিমা করে। তোমাদের সামনে এখনই এমন অবজেক্ট রয়েছে। বাবা ভবিষ্যতের জন্য নতুন দুনিয়া স্থাপন করেন এবং সেই সঙ্গে তোমাদেরকে পড়ানো। ওখানে তো কোনো বিকার থাকে না। তোমরাই রাবণের ওপরে বিজয় হও। রাবণ রাজ্যে তো সকলেই ভিখারি, যেমন রাজা রানী তার প্রজাও সেরকম। এখন তো পঞ্চায়েতের রাজত্ব চলছে। এর আগে রাজা রানীর রাজত্ব ছিল, কিন্তু ওরাও ভিখারি ছিল। ওই সব পতিত রাজাদের কাছে মন্দিরও ছিল। তারাও নির্বিকারী দেবী দেবতাদের পূজা করত। তারা জানতো যে অতীতে এই সব দেবী দেবতারা ছিল এবং এখন আর তাদের সেই রাজত্ব নেই। বাবা আত্মাদের পবিত্র বানাচ্ছেন এবং স্মরণ করিয়ে দিচ্ছেন যে তোমরাই দিব্য শরীরধারী ছিলে। তোমাদের আত্মা এবং শরীর দুটোই পবিত্র ছিল। এখন পুনরায় বাবা এসে পতীত থেকে পবিত্র বানাচ্ছেন।
সেই জন্যেই তোমরা এখানে এসেছো। বাবা অর্ডিন্যান্স জারি করেছেন, বাচ্চারা কাম বিকার হলো মহাশত্রু। এটাই তোমাদেরকে আদি মধ্য অন্ত দুঃখ দিয়ে এসেছে। এখন তোমাদের ঘর গৃহস্থ থেকেই পবিত্র হতে হবে। এমন নয় যে দেবী দেবতাদের পারস্পরিক ভালোবাসা থাকবে না, কিন্তু ওখানে কোনো বিকারী দৃষ্টি থাকবে না, সম্পূর্ণ নির্বিকারী হবে। তাই বাবাও বলছেন ঘর গৃহস্থ থেকেই কমল পুষ্পের মতো পবিত্র জীবনযাপন করো। অতীতে তোমাদের যেমন পবিত্র জুটি ছিল, ভবিষ্যতেও সেরকম হতে হবে। প্রত্যেক আত্মাই বিভিন্ন নাম এবং রূপ ধারণ করে পার্ট প্লে করে এসেছে। এখন এটা হলো তোমাদের অন্তিম জন্ম। পবিত্রতার বিষয়ে অনেকে দ্বিধাগ্রস্ত হয়ে যায়, বুঝতে পারে না যে কিভাবে কম্প্যানিয়ন হয়ে থাকা যায়। কেবল কম্প্যানিয়ন হয়ে থাকার অর্থই বা কী? বিদেশে যখন বৃদ্ধি হয়ে যায় তখন একজন কম্প্যানিয়ন রাখার জন্য বিয়ে করে যে তার দেখাশোনা করবে। এরকম অনেকেই আছে যারা ব্রহ্মচারী হয়ে থাকে, পছন্দ করে, তাই না? এরকম অনেকেই আছে যারা ব্রহ্মচারী হয়ে থাকা পছন্দ করে। সন্ন্যাসীদের কথা তো আলাদা, কিন্তু গৃহস্থীদের মধ্যেও এমন অনেক আছে, গৃহীদের মধ্যে, যারা বিয়ে করা পছন্দ করে না। বিয়ে করা, তারপর সন্তানদের লালন পালন করা, এরকম জাল বিস্তার কেন করব যাতে নিজেই ফেঁসে যাব? এখানেও এরকম অনেকে আসে যাদের ব্রহ্মচারী অবস্থা 40 বছর হয়ে গেছে। এরপর কি আর বিয়ে করবে? স্বাধীনভাবে থাকতে পছন্দ করে। বাবা তাদের দেখে খুশি হন। এরা তো বন্ধনমুক্ততেই রয়েছে। বন্ধন বলতে কেবল শারীরিক বন্ধন রয়েছে। সেক্ষেত্রে দেহসহ সব কিছু ভুলে কেবল বাবাকে স্মরণ করতে হবে। যীশুখ্রিস্ট বা অন্য কোনো দেহধারীকে স্মরণ করতে হবে না। নিরাকার শিব আবার কোনো দেহধারী নন, ওনার নামই হলো শিব। শিব মন্দিরও আছে। আত্মাই 84 জন্মের পাঠ প্রাপ্ত করেছে। এটা হলো অবিনাশী ড্রামা। এতে কোনো কিছুই পরিবর্তন হওয়া সম্ভব নয়। তোমরা জেনেছো যে আগে আমাদের ধর্ম কর্মশ্রেষ্ঠ ছিল, কিন্তু এখন তো পতিত হয়ে গেছে। এমন নয় যে দেবতা ধর্ম বিনষ্ট হয়ে গেছে। এখনও গাওয়া হয়ে থাকে যে দেবতারা সর্বগুণ সম্পন্ন ছিল। লক্ষ্মীনারায়ণ উভয় পবিত্র ছিল, সেটা ছিল পবিত্র প্রবৃত্তি মার্গ। এখন হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ। প্রবৃত্তি মার্গ মানে সাংসারিক জীবনকে, সন্ন্যাস ধর্মকে প্রবৃত্তি মার্গ বলে। আচ্ছা, তো অপবিত্র প্রবৃত্তি মার্গ, তো আগেও প্রবৃত্তি মার্গ ছিল, মানে সংসার জীবনকে প্রবৃত্তি বলে, আর নিবৃত্তি হচ্ছে সন্ন্যাসীকে বলে। তো এখন হলো অপবিত্র প্রবৃত্তি মার্গ। এখনও সংসারে জীবন, কিন্তু সেখানে অপবিত্র। আর সত্যযুগে প্রবৃত্তি মার্গ ছিল। 84 জন্ম ধরে বিভিন্ন নাম রূপ ধারণ করেছে। বাবা বলেন, মিষ্টি বাচ্চারা, তোমরা নিজেদের জন্মকেই জানো না। আমি তোমাদেরকে 84 জন্মের কাহিনী শোনাচ্ছি। তাহলে তো প্রথম জন্ম থেকেই বোঝাতে হবে। আগে তোমরাই পবিত্র ছিলে, এখন বিকারী হয়ে গেছো বলে দেবতাদের সামনে গিয়ে মাথা ঠুকতে থাকো। খ্রিস্টানরা যীশুখ্রিস্টের সামনে, বৌদ্ধরা বুদ্ধের সামনে এবং শিখরা গুরু নানকের ঘরবারে গিয়ে মাথা ঠুকতে থাকে। এর থেকেই বোঝা যায় যে কে কে কোন ধর্মে। তোমাদের ক্ষেত্রে বলা হয় যে এরা হলো হিন্দু। কেউই জানে না যে আদি সনাতন দেবী দেবতা ধর্ম কোথায় গেল, প্রায় লুপ্ত হয়ে গেছে। ভারতে তাদের অনেক ছবি রয়েছে। মানুষেরাও নানান মত রয়েছে মানুষের। শিব বাবারও না অনেক নাম রয়েছে। আসলে তো তার একটাই নাম শিব। এমন তো নয় যে তিনি পুনর্জন্ম নিয়েছেন বলে তার নাম পাল্টে গেছে। না, মানুষের নানান মত হওয়ার অনেক নাম রেখে দিয়েছে। শ্রীনাথ দ্বারেও লক্ষ্মীনারায়ণ রয়েছে এবং জগন্নাথের মন্দিরেও এই একই মূর্তি রয়েছে, কিন্তু আলাদা নামে রেখে দিয়েছে। তোমরা যখন সূর্যবংশী ছিলে তখন এরকম পূজাপাঠ করতে না। তোমরা তখন সমগ্র বিশ্বের ওপর রাজত্ব করতে, অনেক সুখী ছিলে। শ্রীমত অনুসারে তোমরা শ্রেষ্ঠ রাজত্বের স্থাপনা করেছিলে। এই দুনিয়াকে সুখধাম বলা হতো। আর কেউই এরকম বলতে পারবে না যে আমাদেরকে বাবা পড়ান, মানুষ থেকে দেবতা বানান। নিদর্শনও আছে। অবশ্যই তাদের রাজত্ব ছিল। ওখানে কোনো কেল্লা বা দুর্গ থাকবে না,
কেল্লা বানানো হয় নিরাপত্তার জন্য। দেবীরা দেবতাদের রাজত্ব কোনো কেল্লা থাকবে না, কারণ ওখানে আক্রমণ করার মতো কেউ থাকবে না। এখন তোমরা জানো যে আমরা সেই দেবী দেবতা ধর্মেই ট্রান্সফার হচ্ছি। তার জন্য তোমরা রাজযোগের শিক্ষা গ্রহণ করছো। রাজত্ব পেতে হবে। ভগবানও বাঁচু, আমি তোমাদেরকে রাজাদের রাজা বানাচ্ছি। এখন আর কোনো রাজা রানী নেই। কত লড়াই ঝগড়া হচ্ছে। এটা হলো কলিযুগ, আয়রন এজেড ওয়ার্ল্ড। তোমরা গোল্ডেন এজের ছিলে, এখন আবার পুরুষোত্তম সঙ্গম যুগে এসে পৌঁছেছ। বাবা তোমাদের প্রথম নম্বরে নিয়ে যাওয়ার জন্য এসেছেন। সকলের কল্যাণ করেন। তোমরা জানো যে আমাদেরও কল্যাণ হয়। সবার প্রথমে আমরাই সত্যযুগে আসি। বাকি যে যে ধর্ম রয়েছে সেগুলো সব শান্তিধামে চলে যাবে। বাবা বলেন সবাইকে পবিত্র তো হতেই হবে। তোমরা হলে পবিত্র দেশের নিবাসী, যাকে নির্বাণ ধাম বলা হয়। বাণীর থেকে ওপরে কেবল অশরীরী আত্মারাই থাকে। বাবা এখন তোমাদের বাণীর ঊর্ধ্বে নিয়ে যাচ্ছেন। কেউই এরকম বলতে পারে না যে আমি তোমাদেরকে শান্তিধাম বা নির্মাণ ধামে নিয়ে যাই। তাই তো বলে আমরা ব্রহ্মে লীন হব। তোমরা বাচ্চারা জানো যে এটা হলো তমপ্রধান দুনিয়া। এই দুনিয়াতে স্থাপনে এবং পুরাতন দুনিয়ার বিনাশ করার জন্য ভগবানকে এখানে আসতে হয়। শিব জয়ন্তী এখনই পালন করা হয়। কিন্তু এসে কোনো কর্তব্য করেন? কেউ তো বলুক। যেহেতু জয়ন্তী পালন করা হয়, সুতরাং তিনি অবশ্যই আসেন, রথের ওপরে বিরাজমান হন। দুনিয়াতে তো ঘোড়ার গাড়ির রথ দেখানো হয়েছে। বাবা এই রথে বসেছেন, অর্থাৎ ব্রহ্মা বাবা রূপী রথ, ব্রহ্মা বাবার শরীররূপী রথে শিব বাবা বসেছেন। যে তিনি আসলে কোন রথের ওপর বসেছেন এটা বোঝে না। বাচ্চাদেরই সে কথা বলি। এরপরে জ্ঞান আর বলছে এই জ্ঞান প্রায় লুপ্ত হয়ে যাবে। এনার 84 জন্মের অন্তিম জন্মে বাবাকে আসতে হয়। ইনি কোনো জ্ঞান দিতে পারবেন না। জ্ঞান হলো দিন আর রাত হলো ভক্তি, ক্রমশ নিচে নামতে থাকে। ভক্তির কত শো হয়েছে। কুম্ভ মেলা থেকে শুরু করে কত রকমের মেলা হয়, কিন্তু এইরকম তো কেউই বলে না যে এখন তোমাদের পবিত্র হয়ে নতুন দুনিয়ায় যেতে হবে। বাবা এসেই বলেছেন যে এটা হলো সঙ্গম যুগ। আগের কল্পে যে শিক্ষা গ্রহণ করে তোমরা মানুষ থেকে দেবতা হয়েছ, এখন পুনরায় সেই শিক্ষাই গ্রহণ করছো। মানুষ থেকে দেবতা হওয়াকে মানুষ থেকে দেবতা হওয়ার জন্য গায়নও আছে। নিশ্চয়ই বাবাই ওই রকম বানাবেন। তোমরা জানো যে আমরা অপবিত্র গৃহস্থ ধর্ম ছিলাম। এখন বাবা এসে পবিত্র প্রবৃত্তি মার্গে বানাচ্ছেন। তোমরা খুব উঁচু পদ প্রাপ্ত করতে থাকো। উঁচুর থেকে উঁচু বাবা তোমাদের কতই না শ্রেষ্ঠ বানাচ্ছেন। বাবার দেওয়া মত হলো শ্রী শ্রী, অর্থাৎ শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ মত। আমরা এখন শ্রেষ্ঠ হচ্ছি। কেউই এই শ্রী শ্রী কথার অর্থ বোঝে না। এই টাইটেল তো কেবল শিব বাবার ক্ষেত্রেই প্রয়োজন। কিন্তু অনেকে তো নিজেকেই শ্রী শ্রী বলে দেয়। মালা জপ করা হয়, 108 রত্নের মালা হয়, কিন্তু ওরা তো 16,108 মালা বানিয়ে দিয়েছে। অষ্টরত্ন তো এর মধ্যেই রয়েছে, 4টে যুগল দানা এবং শিব বাবা, 8টা রত্ন এবং নবম হলাম আমি। তো 8 রত্ন আর শিব বাবাকে এক, এই নিয়ে নবরত্ন বলা হয়। তো বাবা আজকে 9টা পাথরেরও রহস্য বোঝালো। সবাই হাতে পাথর পড়ে না, তো নবরত্ন হচ্ছে এই আমাদের 8 জন দাদিজিরা, আর এই শিব বাবা, ব্রহ্মা বাবা, মাম্মা আর বিশেষ দাদিজিরা 8 রত্নের মধ্যে পড়বে, আর শিব বাবা। তো তাদেরকেও রত্ন বলা হয়, ওদেরকে বাবা এরকম বানায়। বাবার দ্বারাই তোমরা পরশ বুদ্ধি সম্পন্ন হচ্ছ। রেঙ্গুনে একটা জলাশয় ছিল, কথিত আছে যে ওতে স্নান করলে পরি হয়ে যাবে। বাস্তবে এটাই হলো সেই জ্ঞান স্নান, যার দ্বারা তোমরা দেবতা হয়ে যাও, পরি হয়ে যাও। ওগুলো তো হলো সব ভক্তিমার্গের কাহিনী। এটা তো হতেই পারে না যে জলে স্নান করলেই পরি হয়ে যাবে। ওসব হলো ভক্তিমার্গে কত রকমের কাহিনী বানিয়ে দিয়েছে।
মানুষ কিছুই বোঝে না। তোমরা এখন বুঝতে পারো যে এই দিলবারা কিংবা গুরু শিখরের আসলে তোমাদেরই স্মৃতিচারক। গুরু শিখর সব থেকে উঁচু শিখর, তো তোমাদের হচ্ছে স্মৃতিচারণ, এটা স্মৃতিচিহ্ন। বাবা তো অনেক উঁচুতে থাকেন, তাই না? তোমরা জানো যে বাবা এবং আমরা আত্মারা যেখানে থাকি সেটা হলো মূল বাতান। সূক্ষ্ম বাতান তো কেবল সাক্ষাৎকারের জন্য, ওটা হলো দুনিয়া না, ওটা কোনো দুনিয়া নয়। সূক্ষ্ম বাতান কিংবা মূল বাতানের ক্ষেত্রে বলা যাবে যে ওয়ার্ল্ডের ইতিহাসের পুনরাবৃত্তি হয়। ওয়ার্ল্ড তো একটাই হলো। এই গার্ডেনের না, বাবা বলছে ওই ওয়ার্ল্ডের জন্য বলা হয় যে ওয়ার্ল্ড হিস্ট্রি রিপিট হয়। মানুষ চায় যাতে ওয়ার্ল্ড পিস হয়। ওরা এটা জানে না যে আত্মার স্বধর্মই হলো শান্ত। জঙ্গলে গিয়ে তো কখনো শাস্তি পাওয়া যাবে? তোমরা বাচ্চারা সুখ প্রাপ্ত করো আর বাকি সবাই শান্তি প্রাপ্ত করে। যারা আসবে তারা সকলেই আগে শান্তিধামে যাবে, তারপর সুখধামে আসবে। কেউ বলে যে আমি জ্ঞান নিতে চাই না, পরের দিকে আসবো, তাহলে অনেকটা সময় মুক্তিধাম থাকতে পারবে। এটা তো ভালো যে অনেকটা সময় মুক্তিধামে থাকতে পারবে, এখানে 2-1 পদ পাবে। কিন্তু এটা কি কোনো কাজের কথা হলো? যেমন মশা জন্ম নিলে আর মরে গেল, এইসব একটা জন্মের জন্য। বাবা বলছেন সেরকম একটা জন্মের জন্য এখানে আসে কি কোনো সুখ পাওয়া যাবে? বলছে সেরকম একটা জন্মের জন্য এখানে এসে কি কোনো সুখ পাওয়া যাবে? সেটা তো কোনো কাজেরই হলো না, যেন কোনো পার্টই নেই। তোমাদের পার্ট তো অনেক উঁচু, তাই না? তোমাদের মতো সুখ তো কেউ দেখতে পারবে না। সেই জন্য পুরুষার্থ করা উচিত। অনেক করছেও, আগের কল্পেও তোমরা পুরুষার্থ করেছিলে, নিজের পুরুষার্থ অনুসারে ফল পেয়েছিলে। পুরুষার্থ না করলে তো কোনো ফল পাবে না। পুরুষার্থ তো অবশ্যই করতে হবে। বাবা বলেন এও ড্রামা বানানো হচ্ছে, তোমরাও পুরুষার্থ করতে শুরু করবে। এমনি কিছুই হবে না, তোমাদের অবশ্যই পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ ছাড়া কিছুই হবে না। কাশি হলে কি আপনি ভালো হয়ে যাবে? না, ওষুধ খাওয়ার পুরুষার্থ করতে হবে। অনেকে তো ড্রামার উপর সব কিছু ছেড়ে দেয়, কিন্তু খেতে তো হবে, ড্রামা পার্ট প্লে করতে হবে। যা ড্রামাতে আছে সেটাই হবে। তো বাবা বলছে বুদ্ধিতে এরকম উল্টোপাল্টা জ্ঞান বসানো উচিত নয়। এটা হলো মায়ার বিঘ্ন। অনেক বাচ্চা পড়াশুনোও ছেড়ে দেয়, এটাকে বলে মায়ার কাছে পরাজয়। এটা তো যুদ্ধ, তাই না? মায়াও খুব শক্তিশালী। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাত পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা আত্মারূপী বাচ্চারা আত্মারূপী বাপদাদাকে জানাচ্ছি নমস্কার, সুপ্রভাত, ধন্যবাদ। ধারণার জন্য মুখ্য স্বার। শ্রেষ্ঠ রাজত্ব স্থাপন করার জন্য শ্রীমত অনুসারে চলে বাবার সহযোগী হতে হবে। দেবতারা যেমন নির্বিকারী, সেরকম ঘর গৃহস্থ থেকে নির্বিকারী হতে হবে। পবিত্র প্রবৃত্তি বানাতে হবে। 2 ড্রামার পয়েন্টকে উল্টোভাবে ইউজ করা উচিত নয়। ড্রামা বলে বসে গেলে চলবে না, পড়াশুনোতে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে। পুরুষার্থের দ্বারা নিজের শ্রেষ্ঠ পাইলট বানাতে হবে। বরদান, কমল পুষ্পের সিম্বল বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল মনে করা, ডিটাচ এবং প্রিয় ভাব। কমল পুষ্পের সিম্বল বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল মনে করা, ডিটাচ এবং প্রিয় ভব। প্রবৃত্তিতে থাকা সিম্বল হলো কমল পুষ্প। তো কমল হওয়ার অমল করে দেখাও, মানে বাস্তবায়িত করো। যদি বাস্তবায়িত না করতে পারো তাহলে কমল হতে পারবে না। তো কমল পুষ্পের সিম্বল বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল মনে করে চলো। যেমন ব্রহ্মা বাবা ছিলেন আমাদের একদম স্যাম্পল, মাম্মা একটা স্যাম্পল ছিল। সেবা করার সময় নিজে সব কিছু থেকে ডিটাচ থাকো আর প্রভুর প্রিয় হও। শুধু প্রিয় হবে না, সব কিছু থেকে ডিটাচ হয়ে প্রভুর প্রিয় হও। কেননা প্রেম কখনো কখনো বন্ধনের রূপে পরিবর্তন হয়ে যায়। সেই জন্য যে কোনো সেবা করার সময় ডিটাচ এবং প্রিয় হও। স্লোগান, স্নেহের ছত্র ছায়ার অন্দরে মায়া আসতে পারবে না। তো যে যত বাবার স্নেহের ছত্র ছায়া থাকবে তার কাছে মায়া প্রবেশ করতে পারবে না। তো আজকে সারাদিন আমি স্নেহ স্বরূপ আত্মা আর পরমাত্মা স্নেহের ছত্র ছায়ায় আছি।
ঠিক আছে, এটার উপরে চিন্তন করব। আর ডিটাচ এবং প্রিয় আত্মা ভব আমি।